নমস্কার বন্ধুরা, লোকসভা ভোট 2024-এ আপনারা প্রত্যেকে ডিউটি করতে যাবেন। আপনাদের যারা যারা এখনো ভোটের ডিউটি করেননি তাদের প্রত্যেককে ডিউটি করতে যাওয়ার শুভেচ্ছা। এবং আপনারা যদি এই 3টে পৃষ্ঠা প্রিন্ট করিয়ে নিয়ে যান, আপনাদের ভোটের কাজে ভীষণ সুবিধা হবে। এই পৃষ্ঠাগুলোতে আপনারা ইনফরমেশনগুলো লিখে নেবেন। এই পৃষ্ঠা 3টে ডাউনলোড লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিলে আপনাদের ভোটের কাজে ভীষণ সুবিধা হবে। কি কি আছে এই 3টে পৃষ্ঠায় একটু ব্যাখ্যা করে দিচ্ছি। পোলিং পার্টি নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তারপরে আছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, তারপরে হচ্ছে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন আছে, ইলেকটোরাল রোল পার্ট নাম্বার। জেনারেলি এই পোলিং স্টেশনের নাম্বারটা পার্ট নাম্বার হয়। কিছু লোক যাদের ফোন নাম্বারটা রাখা দরকার, ড্রাইভার, সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার, পুলিশ বা সেন্ট্রাল ফোর্সের যদি থাকে, রিটার্নিং অফিসার, এদের নাম্বারগুলো, নাম আর মোবাইল নাম্বারগুলো লিখে নেবেন। আপনাদের দলের সকলের নাম্বার লাস্ট ট্রেনিং এ গিয়ে আপনারা নিশ্চয়ই নোট ডাউন করে নিয়েছেন বা মোবাইলে তুলে নিয়েছেন, তাই আমি এখানে শুধু শুধু সেই জায়গাটাকে নষ্ট করলাম না। সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার লিখে নেবেন, ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার লিখে নেবেন, ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার লিখে নেবেন। মনে রাখবেন এই তথ্যগুলো আপনাদের বিভিন্ন জায়গায় কাজে লাগবে, তাই এক জায়গায় নোট করা থাকলে দেখে দেখে নোট ডাউন করতে সুবিধা হবে। টেন্ডার ব্যালট পেপার যা দেবে, যেটা সাপ্লাইড, কত সিরিয়াল থেকে কত সিরিয়াল, তার মধ্যে কোনগুলো ব্যবহার হলো, যদি ব্যবহার হয়, ড্যামেজ হলে কোনটা ড্যামেজ হলো, বাকিগুলো রিটার্ন। আচ্ছা, গ্রিন পেপার সিলের ক্ষেত্রেও কত সিরিয়াল থেকে কত সিরিয়াল পর্যন্ত দিয়েছে, কোনটা ইউজড, কোনটা ড্যামেজ, কোনটা রিটার্ন। পিঙ্ক পেপার সিল স্পেশাল ট্যাগের ক্ষেত্রেও একই ভাবে সাপ্লাইড, কোন কোন সিরিয়াল নাম্বারে কোনটা ব্যবহার হলো, যদি ড্যামেজ হয়ে থাকে কোনটা ড্যামেজ হলো, নইলে বাকিগুলো রিটার্ন হবে। এটা আপনারা নোট ডাউন করে রাখবেন। অ্যাসাইন ভোটার, কতজন ভোটার আপনার বুথে অ্যাসাইন্ড, অর্থাৎ ইলেকটোরাল রোলে কতজন ভোটার আছে, তার মধ্যে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, টোটাল এটা। আবার এএসডি লিস্টে অ্যাবসেন্ট, শিফটেড আর ডেড ভোটারের নাম্বারগুলো লিখে টোটালটা লিখে রাখবেন। এবার অ্যাকচুয়ালি ভোটেড অ্যাজ পার মার্ক কপি, মার্ক কপিতে আপনি যতজনকে পাবেন, এবারে মনে রাখবেন মার্ক কপিতে আপনার ইডিসি ভোটটা থাকবে না, কারণ ইডিসি ভোটার ইলেকটোরাল রোলের মধ্যে নেই। তাই মার্ক কপিতে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার কতজন ভোট দিলেন, টোটাল কতগুলো ভোট পড়লো, যদি এএসডি ভোট পড়ে থাকে তাহলে কতজন এ অ্যাবসেন্ট, কতজন শিফটেড, কতজন ডেড ভোটার ভোট দিলেন, তাদের টোটালটা করে রাখবেন। ইডিসি ভোটারদের ক্ষেত্রে মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার করে টোটালটা করে রাখবেন। এবার যেটা বিশেষভাবে মনে রাখতে হবে, আপনারা আগের দিন অনুরোধ করবেন সকলকেই এপিক কার্ড নিয়ে আসতে, সকল ভোটারকেই। তো এপিক কার্ড নিয়ে আসলে আপনাদের এই ঝামেলাটা কম হবে, কিন্তু তবু কিছু নন এপিক নিয়ে আসতে পারে, আরো যে 12টা অল্টারনেটিভ ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে আসতে পারে। তো এপিক দিয়ে মোট কতগুলো ভোট হয়েছে সেটা, আর নন এপিক দিয়ে কতগুলো ভোট হয়েছে সেটা, এই সংখ্যাটা কিন্তু আপনাদের লাগবে। তাই নন এপিকের ব্যাপারটা আপনারা শুধু নন এপিকটাই কাউন্ট করবেন, এটা সেকেন্ড পোলিং অফিসারকে বলে রাখবেন। তিনি যেখানে নন এপিক নিয়ে আসবে সেই ডকুমেন্টস গুলো একটু যেন কাউন্ট করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা শেষে একদম কাউন্ট করে দিয়ে দেন সংখ্যাটা। এইবারে হচ্ছে ভোটার টার্ন আউট রিপোর্ট। টেস্ট ভোট যদি হয়ে থাকে সেই সংখ্যা, কটা টেস্ট ভোট হয়েছে যদি হয়, মার্ক কপিতে মোট কতগুলো ভোট আছে, 17A রেজিস্টারে মোট কতগুলো ভোট আছে, ইভিএম এ কতগুলো ভোট আছে। জেনারেলি মার্ক কপি, 17A রেজিস্টার, ইভিএম এর ভোটগুলো মিলে যাবে। কেউ যদি রিফিউজ করে ভোট দিতে সেইটা, কারো যদি ভায়োলেশন হয় সেই সংখ্যাটা, ইডিসি ভোটার কতজন হয়েছে সেইটা, ইডিসি ভোটার কিছু হয়। ব্লাইন্ড ইনফর্ম ভোটার, এটা দেখাবেন, অল্প কিছু সংখ্যা হলেও দেখানোর চেষ্টা করবেন। টেন্ডার ভোট সাধারণত হয় না, হলে দেখাবেন। সিএসবি ভোট সাধারণত হয় না, হলে দেখাবেন। এবারে বিভিন্ন টাইমে যে ভোট, বিভিন্ন সংখ্যক ভোট পড়েছে সেইটা প্রথমেই আমি টোটাল ভোটটা দিয়েছি, মেল, ফিমেল, আদার, 2 আওয়ার ব্রেক, এসএমএস সেন্ড। মোট কতগুলো ভোট পড়েছে এটা প্রথমে টোটাল ইউনিটে আপনি প্রেস করে দেখে নেবেন। এবারে মেল আর ফিমেলটা ফার্স্ট পোলিং অফিসারের থেকে আপনি জেনে নেবেন, আদার্স যদি হয় সেটাও জেনে নেবেন। এবার 2 ঘন্টার ব্রেক, সেটা এই 2 আওয়ার ব্রেকটা লাগবে প্রিসাইডিং অফিসার ডায়েরিতে। প্রিসাইডিং অফিসার ডায়েরিতে কিন্তু 2 ঘন্টা ভাঙা ভাঙা, অর্থাৎ 7টা থেকে 9টা মোট কতগুলো ভোট হয়েছে, আবার 9টা থেকে 11টা মোট কতগুলো ভোট হয়েছে, মানে এই দুটো যোগফল নয়, শুধু ওই 2 ঘন্টায় কত ভোট হয়েছে সেইটা জানতে চাওয়া হয়। তাই আপনার রেকর্ডও সেভাবে রাখতে হবে, 2 আওয়ার ব্রেক। আর এসএমএস সেন্টের ক্ষেত্রে, এসএমএস এর ক্ষেত্রে কিন্তু সকাল 9টায় যদি 245টা ভোট হয়ে থাকে মোট, সেটা দেবেন। আবার 11টার সময় মোট 445টা ভোট হয়েছে, মানে টোটাল প্রেস করে আপনি যে সংখ্যাটা পাবেন কন্ট্রোল ইউনিটের টোটাল প্রেস করার পর, সেই সংখ্যাটাই আপনারা দিয়ে দেবেন। তাহলে সেই জন্য এসএমএস সেন্টটা আলাদা হয়েছে। মেল ফিমেলটা ট্যালিমার্কস দেখে ফার্স্ট পোলিং অফিসার বলবেন। শেষ পর্যন্ত এই মেল ফিমেলের যোগটা লাগবে প্রিসাইডিং অফিসার ডায়েরি বা বিভিন্ন জায়গায়।
এছাড়া পার্সেন্টেজ অফ পোল লাগতে পারে, সেজন্য এটা একটা ঘর করা হয়েছে। মোট যতগুলো ভোট পড়বে লাস্টে টোটাল প্রেস করে দেখে নেবেন, সেই সংখ্যাটাকে 100 দিয়ে গুণ করে অ্যাসাইন ভোটার যতজন ছিলেন, অর্থাৎ মার্ক ইলেকট্রাল কপিতে যতজন ভোটার ছিলেন প্লাস ইডিসিটাও এখানে ধরে নেবেন। ইডিসিটা যতজন ভোট পড়বে এদিকেও যোগ হবে, আবার এদিকেও যোগ হবে, টোটাল ভোটারের জায়গাতেও যোগ হবে, দিয়ে পার্সেন্টেজ অফ পোলটাকে আপনারা করবে। চ্যালেঞ্জ ভোট যদি কিছু হয় তাহলে সেই সংখ্যাটা এখানে লিখবেন, ওভারসিজ ভোট যদি কিছু হয় সেই সংখ্যাটা লিখবেন। দ্বিতীয় যে পৃষ্ঠাটা বলবো প্রিন্ট করতে, সেটা হচ্ছে এইখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে। আপনারা এখানে এজেন্টের 1 2 3 4 করে নাম্বার লিখতে পারেন বা সিরিয়াল নাম্বারটা লিখতে পারেন, নেম অফ দ্য ক্যান্ডিডেট, পার্টি নেম, লাস্টেরটা আমি নোটা রেখেছি। তো এইখানে আপনারা যখন মক পোলটা করবেন এটা ট্যালি শিট হিসেবে ব্যবহার করতে পারবেন। টোটাল কাকে কটা ভোট দিলেন, দেওয়ার পর টোটাল ভোটটা এখানে হবে 50 থেকে বেশি, 50 বা তার কিছু বেশি আপনারা মক পোল করবেন। মক পোল করার পর আপনারা ডেটাটা ক্লিয়ার করেছেন কিনা সিইউতে সেটা ইয়েস অর নো করবেন। এরপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট, যে পোলিং এজেন্ট, যে সমস্ত ক্যান্ডিডেটরা পোলিং এজেন্ট দেবে তাদের নাম, তাদের পার্টির নাম, এবং 3জন করে পোলিং এজেন্ট তারা দিতে পারবেন। একজন পোলিং এজেন্টের সাথে 2জন রিলিভ এজেন্ট থাকবেন, তাই 3জনের নাম লেখার জায়গা। এই ইনফরমেশন গুলো কাজে লাগবে। মক পোলের সময় কজন এজেন্ট এসছেন আর কজন এজেন্ট পরে এসছেন এই সংখ্যাটাও কাজে লাগে, এটাও এক জায়গায় নোট করে রাখবেন। আর এখানে কিছু ইনফরমেশন যেটা আপনাদের বিভিন্ন সময় ক্লু হিসেবে কাজে লাগবে। যে কোনো ক্ষেত্রে এই যে ইভিএম মেশিন, ভিভিপ্যাট, তার সুইচ অফের ক্ষেত্রে মনে রাখবেন যে প্রথমে সুইচ অন এর ক্ষেত্রে প্রথম ভিভিপ্যাটের সুইচ অন করবেন, তারপরে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন। কিন্তু সুইচ অফের ক্ষেত্রে উল্টো, সিভি। সুইচ অন এর ক্ষেত্রে ভিসি আর সুইচ অন অফের ক্ষেত্রে সিভি। প্রথমে কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করবেন, তারপরে ভিভিপ্যাটের সুইচ অফ করবেন। কানেকশনের ক্ষেত্রে বিভিসি, অর্থাৎ ব্যালট ইউনিটের সাথে ভিভিপ্যাট, ভিভিপ্যাটের সাথে কন্ট্রোল ইউনিট কানেকশন হবে। মক পোলের পর সিআরসি করবেন, অর্থাৎ ক্লোজ রেজাল্ট ক্লিয়ার, এটা অবশ্যই করতে হবে, মাস্ট, এখানে ওর জন্য লিখে রেখেছি। আফটার এন্ড অফ পোল অবশ্যই ক্লোজ করবেন। থার্ড যে লিস্টটা, এই লিস্টটা আমি আগে একবার দিয়েছি অন্য একটি ভিডিওতে, পোলিং এজেন্টদের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে। এটা পোলিং এজেন্টদের সংক্রান্ত, ভীষণ কাজে লাগবে আপনাদের। প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে যদি আপনারা টিক মেরে রাখেন ভোটের কাজটা খুব স্মুথলি হবে। টেক সিগনেচার অফ পোলিং এজেন্ট, অর্থাৎ এই জায়গাগুলোতে পোলিং এজেন্টদের সিগনেচার থাকবে, তাদের কি কি দেখাতে হবে এবং তাদের কি কি দেবেন সম্পূর্ণটাই দেওয়া আছে। তো এইখানে এই জিনিসগুলো আপনারা দেখে দেখে যদি পরপর টিক মেরে যান, ভোট শুরুর আগে এই 17টা আইটেম আপনারা ওদের দেখিয়ে নেবেন, আপনাদের কাজেও সুবিধা হবে বেশ কিছু ক্ষেত্রে। নইলে দেখবেন পরে এগুলো মিস হয়ে গেলে অসুবিধা হয়। ভোট শেষ হওয়ার পর এই 18 থেকে 22 নম্বর সিরিয়াল এবং স্পেশাল কিছু কেস এলে 3টে কেস আসতে পারে, সেগুলো এই পেজটাতে দেওয়া আছে। যে 15টা আইটেমে ওদের সাধারণত সই করতে হয়, সেই 15টা আইটেমের নাম দেওয়া আছে, সই করানোর পর টিক মেরে নেবেন। স্পেশাল কেসে আরো 4টে আইটেমে সই করতে হতে পারে, সেটা দেওয়া আছে, এবং তাদের শেষ পর্যন্ত দিতে হয় ফর্ম 17C। কোনো ডিফেক্ট হলে তার কিছু সূত্র দেওয়া আছে। যে কোনো সময় ভিভিপ্যাটের ডিফেক্ট হলে ভোট চলাকালীন মক পোলের সময় ভিভিপ্যাটটাই শুধু পরিবর্তন হয়। মক পোলের সময় যদি কোনো ইউনিট খারাপ হয় তাহলে সেই ইউনিটটাই শুধু পরিবর্তন। ব্যাটারি যে কোনো সময় ভিভিপ্যাটের হোক কন্ট্রোল ইউনিটের হোক শুধু ব্যাটারিটাই পরিবর্তন করতে হয়। আর বিইউসিইউ এই যে ইউনিট, এটা যদি ভোট চলাকালীন খারাপ হয় তাহলে পুরো সেটটাই চেঞ্জ করতে হয়। তো এই সূত্রগুলো দেওয়া আছে। অনেক সময় ব্যস্ততার মধ্যে, চাপের মধ্যে মাথা কাজ করতে চায় না, এগুলো হাতের কাছে থাকলে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু কাজগুলো করতে খুব সুবিধা হবে। আশা করি সকলের কাজে লাগবে, এই আশা থেকেই দেওয়া। আপনারা এটা প্রিন্ট করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।